ফুটবল কখনো কখনো সিনেমার গল্পকেও হার মানায়। একসময় লিওনেল মেসির কোলে বসে গোসল করেছিল একটি শিশু। 18 বছর পর সেই শিশুই আজ বিশ্বের অন্যতম আলোচিত ফুটবলার লামিন ইয়ামাল। আর ভাগ্যের কি সুন্দর পরিহাস, এবার মাঠেই মুখোমুখি হতে যাচ্ছেন এই দুই প্রজন্মের দুই তারকা। 2007 সালের ডিসেম্বর বার্সেলোনার ক্যাম্প নো স্টেডিয়ামে ইউনিসেফ ও স্প্যানিশ সংবাদ মাধ্যম ডিয়ারিও স্পোর্তের একটি দাতব্য ক্যালেন্ডারের ফটোশ্যুট চলছিল। লটারিতে নির্বাচিত এক সুবিধাবঞ্চিত পরিবারের কয়েক মাসের শিশুকে প্লাস্টিকের টবে গোসল করাচ্ছিলেন 20 বছর বয়সী লিওনেল মেসি। ক্যামেরার পেছনে ছিলেন ফটোগ্রাফার জোয়ান মনফোর্ট। সেদিনের সেই শিশুই আজকে লামিন ইয়ামাল। 18 বছর পর সেই ছবি যেন ফিরে এসেছে নতুন এক অর্থ নিয়ে। ছোটবেলায় যাকে কোলে নিয়েছিলেন মেসি, আজ সেই ইয়ামাল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে তারই প্রতিপক্ষ। মাত্র 4 বছর বয়সে ফুটবলে হাতেখড়ি, 7 বছর বয়সে বার্সেলোনার লা মাসিয়ায় যোগদান। এরপর ইউরোপ কাঁপিয়ে বিশ্বমঞ্চে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন এই বিস্ময় বালক। মেসির কাছ থেকে সরাসরি কোনো প্রশিক্ষণ না পেলেও ইয়ামেলের ফুটবল নিয়ে বেড়ে ওঠা সবচেয়ে বড় অনুপ্রেরণাই ছিলেন মেসি। তাঁর ড্রিবলিং, বল নিয়ন্ত্রণ আর খেলার ধরন অনুসরণ করেই নিজেকে গড়ে তুলেছেন স্প্যানিশ এই তরুণ। তাই এই লড়াই শুধু দুই দলের নয়, দুই প্রজন্মেরও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ছবিটি ঘিরে ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস এখন তুঙ্গে। অনেকেই মজা করে বলছেন, সেদিন হয়তো মেসি শুধু একটি শিশুকেই গোসল করাননি, ফুটবলের পরবর্তী প্রজন্মের এক মহাতারকার গল্পেরও সূচনা করেছিলেন। তোফায়েল আহমেদ, কালের কণ্ঠ।